এখানে উমরার তিনটি কাজ হচ্ছে ফরজ, দুটো কাজ হচ্ছে ওয়াজিব। উমরার তিনটি কাজ ফরজ আর দুটো কাজ হচ্ছে ওয়াজিব, যেটাকে রোকন বলা হয়। ভালো করে শুনবো। আরকানুল উমরা, উমরার রোকন সমূহ। যেই তিনটি কাজ ফরজ, তার মধ্যে এক হচ্ছে এহরাম বাঁধা। এহরাম বাঁধার অর্থ হচ্ছে এই যে উমরার আনুষ্ঠানিকতার মধ্যে অনুপ্রবেশ করা। আমরা সেইটা করলাম, একমাত্র আল্লাহর জন্যই উমরা করব। এই উমরার আনুষ্ঠানিকতার মধ্যে অনুপ্রবেশ করা। দ্বিতীয়ত কাবা ঘরের তওয়াফ করা। তওয়াফ করার পূর্বে আমাকে নিশ্চিত হতে হবে যে অজু আছে নাকি, কারণ অজু ছাড়া যদি আমি তওয়াফ করি তাহলে অধিকাংশ আলেমের মতে তার তওয়াফ হবে না। এই জন্যই রাসূল সাল্লাল্লাহু, কারণ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আত-তাওয়াফু বিল বাইতে কাস-সালাহ, বাইতুল্লাহ তওয়াফ করা এইটি হচ্ছে নামাজের ন্যায়। নামাজ যেভাবে অজু ছাড়া পড়লে শুদ্ধ হবে না, তদ্রূপ তোয়াফও অজু ছাড়া বিনা অজুতে তোয়াফ করলে তোয়াফ হবে না। অথচ তোয়াফ হচ্ছে উমরার ক্ষেত্রে ফরজ পয়েন্ট। এই জন্য তোয়াফ করার পূর্ব মুহূর্তে আমাকে নিশ্চিত হতে হবে যে আমার অজু আছে নাকি। নাম্বার 3 হচ্ছে সাফা মারোয়া সাই করা। এই ক্ষেত্রে সাফার থেকে আমরা শুরু করব, মারোয়াতে যে শেষ হবে। এই তিনটা হচ্ছে উমরার ওয়াজিব: এহরাম বাঁধা এবং তোয়াফ করা আর সাফা মারোয়া সাই করা। দুটো কাজ ওয়াজিব, তার মধ্যে একটি হচ্ছে এই যে এহরাম বাঁধবো, এই বাঁধার স্থান হচ্ছে মিকাত। বাঁধার ইহতাম হচ্ছে মিকাত। আমরা আলহামদুলিল্লাহ যারা নাজদবাসী, রিয়াদ এবং এই পথ থেকে যারা মক্কার উদ্দেশ্যে রওনা হয়, তাদের মেকাত হচ্ছে তয়েবে অবস্থিত কর্নুল মানাজিল আস-সাইলুল কাবীর। সেখান থেকে আমরা ইহরাম বেঁধেছি। এইটি হচ্ছে একটা ওয়াজিব। কেউ যদি হজ উমরা করতে চায় আর এই মেকাত থেকে যদি ইহরাম না বাঁধে, তাহলে তার একটা ওয়াজিব ছুটে গেল। এই কারণে তাকে দম দিতে হবে। দম দেওয়ার অর্থ হচ্ছে মক্কাতে একটা পশু জবাই করি, সম্পূর্ণ গোশত মক্কার মিসকিনদের মাঝে বন্টন করে দিতে হবে। মিসকিনদের মাঝে বন্টন করে দিতে হবে। দ্বিতীয় ওয়াজিব হচ্ছে সাফা মারোয়া সাই করার পর সমস্ত মাথার চুল মুন্ডানো অথবা খাটো করা। এই ক্ষেত্রে সমস্ত মাথার চুল যদি আমরা নেড়ে করি, এই ক্ষেত্রে নেড়ে করাটা উত্তম, কারণ যারা নেড়ে করবে তাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার দোয়া করেছেন, আল্লাহুম্মা আরহাম মুহাল্লিকিন, আল্লাহুম্মা আরহাম মুহাল্লিকিন, আল্লাহুম্মা আরহাম মুহাল্লিকিন। আর এটি হচ্ছে পুরুষদের ক্ষেত্রে, এটা পুরুষদের ক্ষেত্রে। যদি আমি নেড়ে না করি তাহলে সমস্ত মাথার চুল অল্প করে হলেও আমাকে স্পর্শ করতে হবে, আমি চুল খাটো করব। এই ক্ষেত্রে কিন্তু অনেকেই ভুল করে যে ওই মারোয়াতে কিছু শাবাবরা কেচি নিয়ে থাকে, কুসকুস এইভাবে বলে, ওই মাথার কয়েক পশম থেকে সামান্য একটু চুল কেটে দেয়, হয়ে গেল। নো, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোরভাবে নিষেধ করেছেন। এই জন্য আমি মাথার চুল নেড়ে করতে চাইলে সমস্ত মাথার চুলই নেড়ে করব, এবং যদি খাটো করি তাহলে সমস্ত মাথার চুলই সামান্য কিছু হলেও স্পর্শ করে আমি মাথার চুল খাটো করব। আচ্ছা ভাইরা আমার, শুনুন, এই এখন এহরাম অবস্থায় যেই কাজগুলো করা নিষেধ, ভালো করে শুনবো এটা। এহরাম অবস্থায় যেই কাজগুলো করা নিষেধ, মাহজুরাতুল ইহরাম। আমরা অলরেডি এখন এহরাম বেঁধেছি। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক
লা শারীকা লাক। আচ্ছা ভাইরা আমার, এই উমরা করার আগ পর্যন্ত এই তালবিয়া পুরুষেরা উঁচু আওয়াজে পড়াটা সুন্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফজালুল হজ আল আজ্জ ওয়াস সাজ। আল আজ্জ ওয়াস সাজ, আজ বলা হয় রাফউ সাউত বিতালবিয়া, ওয়াস সাজ বলা হয় আয-যাবিহা। যেই হজে হচ্ছে কুরবানি জবাই করা হয় এবং জোরে তালবিয়া পড়া, এটি উত্তম। তার মানে পুরুষদের জন্য তালবিয়া পাঠ করা উঁচু আওয়াজে, এটা হচ্ছে সুন্নাত। মহিলারা নিম্ন আওয়াজে পড়বে। এইখানে মহিলারা যে চুল কাটবে, সমস্ত মাথার চুল একত্র করে তার মাথার চুলে ওই শেষের ঠিক দিকে ওই নখ পরিমাণ চুল সে তারা কেটে দিবে, মানে হালাল হয়ে যাবে। মাহজুরাতুল এহরাম, এহরাম অবস্থায় যে নিষিদ্ধ কার্যাবলী রয়েছে তার মধ্যে হচ্ছে এই যে কিছু কাজ আছে পুরুষ মহিলা উভয়ের জন্যই নিষিদ্ধ। পুরুষ মহিলা উভয়ের জন্যই নিষিদ্ধ যে কাজগুলো, সেই কাজগুলোর মধ্যে নাম্বার 1, সুগন্ধি ব্যবহার করা। এখন উমরা করার আগ পর্যন্ত আমরা সুগন্ধিযুক্ত কোনো কিছুই ব্যবহার করতে পারবো না। এমনকি যে সমস্ত সাবানে সুগন্ধিযুক্ত সাবান রয়েছে, এই সুগন্ধি সেন্টযুক্ত সাবানও আমি ব্যবহার করতে পারবো না, এটাও আমাকে অ্যাভয়েড করে চলতে হবে। 2 নাম্বার, হাত পায়ের নখ তথা শরীরের কোনো পশম উঠাইতে পারবো না এখন আর। উমরা করার আগ পর্যন্ত এইগুলো করা হচ্ছে নিষিদ্ধ, এইগুলো করা নিষিদ্ধ। 3 নাম্বার, উমরা করার আগ পর্যন্ত স্বামী স্ত্রী মিলন করা, এটা হচ্ছে নিষিদ্ধ। 4 নাম্বার, মানে স্বামী স্ত্রী এমন কোনো আলাপ করতে পারবে না যেই কারণে হয়তোবা শরীরটা গরম হয়ে যেতে পারে, এরকম আলাপ করা থেকেও আমাদেরকে বিরত থাকতে হবে। এরপর সেটি হচ্ছে এই বিয়ের ঘটকালি করা যাবে না, এটা পুরুষ মহিলা উভয়ের জন্যই। এরপর সেটি হচ্ছে এই কোনো শিকারি করা যাবে না এবং শিকারি ব্যক্তিকে সাহায্যও করা যাবে না। এরপর সেটি হচ্ছে হারাম এরিয়ার মধ্যে মানে কোনো গাছপালা এগুলো কাটা যাবে না এবং কোনো কিছু পড়ে থাকলে সেটা উঠানোও যাবে না। এই সমস্ত কাজগুলো পুরুষ মহিলা উভয়ের জন্যই নিষিদ্ধ। পুরুষের জন্য নিষেধ হচ্ছে এই মাথার চুল না ঢাকা, অর্থাৎ মাথা না ঢাকা এবং সেলাইবিহীন 2টা কাপড় পরা, এই দুটো পুরুষের জন্য। আর মহিলারা যে পোশাক পরে আছে ওই পোশাকেই তারা এহরাম বাঁধবে, ওদের জন্য স্বতন্ত্র কোনো পোশাক নেই। আর পুরুষেরা এখন কিন্তু কেউ আন্ডার প্যান্ট যদি পরে থাকেন ভুলে খুলে ফেলেন, কেউ যদি পায়জামা পরে থাকে গেঞ্জি পরে থাকেন খুলে ফেলবেন। উমরার কাজ সম্পূর্ণ হওয়ার আগ পর্যন্ত কোনো সেলাইযুক্ত কোনো কাপড় আমরা পরিধান করব না, এটা হচ্ছে নিষেধ, এটা নিষেধ। মহিলাদের জন্য তারা নেকাব পরতে পারবে না এবং হাত মোজা ব্যবহার করতে পারবে না, এই দুটো হচ্ছে মহিলাদের জন্য। নেকাব পরতে পারবে না এবং হাত মোজা ব্যবহার করতে পারবে না। উমরার এবং হজের মহিলারা যখন এহরাম বাঁধবে তখন কিন্তু এদের আসল হচ্ছে মুখ খোলা রাখা, কিন্তু যদি বেগানা পুরুষের সঙ্গে সাক্ষাৎ হয়, দেখা হয়, সেই ক্ষেত্রে সে উপর থেকে একটা ওড়না নামিয়ে দিবে, আসল কিন্তু খুলে রাখা। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আমরা এক ঝাঁক মহিলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে হজে অংশগ্রহণ করেছিলাম। আমরা মহিলারা একসঙ্গে যেতাম মুখ খোলা অবস্থায়, মক্কা মিনাই থেকে মুজদালিফা, মিনাই থেকে আরাফায় থেকে মুজদালিফায় থেকে মিনা আমরা হেঁটে যেতাম। কিন্তু আমাদের পাশ দিয়ে যখন পুরুষের কাফেলা অতিক্রম করত সেই ক্ষেত্রে আমরা মাথার উপর থেকে একটা কাপড় নামিয়ে দিতাম। তাহলে যেই অবস্থাতে সাধারণত মহিলারা মুখ খোলা রাখাটাই সুন্নাত, সেই অবস্থায় যদি মহিলাদের মুখ পুরুষেরা দেখতে না পারে
অন্য সময় কিছু কিছু আলেমরা আছে স্লোগান দিয়েছে যে মহিলাদের মুখ এটা খোলা রাখাটা এটাই পর্দা, তাদের মুখ ঢাকা এটা পর্দার অন্তর্ভুক্ত না। মুখ যদি খোলা রাখে তাহলে আর পর্দা করার অর্থ কি? আল্লাহ মাফ করুন। এখন যে কাজটি সেইটি হচ্ছে এই, আমাদের বেশি বেশি পরিমাণে তালবিয়া পড়তে হবে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك